আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের আচারের রেসিপি। তো আচারটা তৈরি করার জন্য আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। একটি আম থেকে আমি এখানে 4 পিস করেছি। তো এখানে চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপরে গরম হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিব। তো এখানে কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরকম চেঞ্জ হয়ে আসার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এটা আমি টক মিষ্টি তৈরি করছি। এখানে আমি কোনো ঝাল অ্যাড করব না, যেহেতু আমি আমার ছোট বাচ্চার জন্য আমি এটা তৈরি করছি, সেজন্য কোনো ঝাল দিচ্ছি না। তো আমি আগে থেকে 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 2টি শুকনো মরিচ দিয়ে পাঁচফোড়নটাকে খোলাতে রেখেছিলাম এবং সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি। 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এটা আর কি বেশি দিন সংরক্ষণ করব না, সেজন্য এখানে ছিরকে ব্যবহার করিনি। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1/4 চামচ সিরকা দিয়ে দেবেন, তাহলে আর এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে, নষ্ট হয়ে যাবে না। এটা আসলে চিনির শিরা কিন্তু সবগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এবং দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এরকম অবস্থায় আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখানে কোনো ঝাল নেই, শুধু মিষ্টি আর টক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।